হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমার নাম শুভ। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ব্লগে। আজও ডেলি ব্লগ করার জন্য উঠে পড়ে লেগেছি। তো আজও সকালবেলা উঠে গেছি। আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এই ব্রাশ নিয়ে ছাদে চলে এসেছি। এখন আজকে কাজে যাব না। আজকে যাইনি কাজে, আজকে ভালো লাগছিল না, ওর জন্য কাজে যাইনি আজকে। তো আজকে আমার সাথে কি কি হয় সবই তোমাদের দেখাবো। আমার সাথে ভিডিওতে থাকো সবাই। তো চলো। এখন তো এখন দাঁত ফাত মাজা হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন ফ্রেশ হয়েছি। এখন বাবা একটু আগে ফোন করেছিল, তো বললো একটা সাইডে একটা একটা মাল শর্ট পড়েছে, তো সেটা দিয়ে আসতে যেতে হবে আজকে। কাজে যায়নি তো কি হয়েছে, বাট একটা মাল শর্ট পড়েছে, তো মালটা তো দিয়ে আসতে যেতেই হবে। তো মিস্ত্রি তার জন্য বসে আছে মিস্ত্রিরা, তো ওই মালটা দিয়ে আসতে হবে। তো ওই মালটা আমি চিন্তা ভাবনা করছি যে একা কি করে নিয়ে যাবো। একটা সানমাইকা হয় না, সানমাইকা তোমরা চেনো কিনা জানি না, ওটা 8 ফুট বাই 4 ফুট হয়। তো ওটা এখন আমার রোল করতে হবে, রোল করে তারপর ওটা গাড়িতে করেই নিতে হবে। বাইক আছে, দেখি কিভাবে নেই। চলো জিনিসটাকে রোল করে নি, চলো। এগুলোকে সানমাইকা বলে, এগুলোকে সানমাইকা বলে। তো এগুলো এখন রোল করতে হবে। এগুলো এইখানে ছিল, এই দরজার ভিতরে। আমাদের তো কাঠের কাজ, তো আমাদের ঘরে স্টোর করা থাকে কিছু কিছু মাল, প্লাই ফ্লাই বা যাই কিছু স্টোর করে রাখি। এখানেও কিছু প্লাই ট্লাই আছে, অল্প কিছু, বেশি কিছু নেই, অল্প কিছু। তো এই জিনিসটা এখন আমার রোল করতে হবে। এটা কি ঝামেলা একা একা রোল। কি ঝামেলা রোল করা ঠাকুর। ফাইনালি অনেক কষ্টের পরে সানমাইকা রোল করা কমপ্লিট। এখন এটাকে নিয়ে যেতে হবে কাজের সাইডে। কি নিয়ে যাবো ভাবছি, গাড়ি নিয়ে যাবো না সাইকেল নিয়ে যাবো। এবার গাড়ি নিয়ে গেলে দুজন থাকলে ভালো হয়, সাইকেল নিয়ে গেলে আবার নিজেকে একা এক হাতে ধরতে হবে, এক হাতে হ্যান্ডেল ধরতে হবে। তো দেখি কিভাবে নিয়ে যাই, চিন্তা ভাবনা করি এখন, বা ভাবছি কি দিয়ে নিয়ে যাবো। তো ওই সানমাইকাটা দিয়ে চলে এসেছি, কাউকে পাইনি। একটা বাইক নিয়ে গেছিলাম, একটা ভাই ছিল পাশের বাড়ি, একটা ভাই, ওকে নিয়ে গেছিলাম। অফিস থেকে একটা পার্সেল আসার কথা, বাবা ফোন করে বললো একটা পার্সেল আসবে, ওটা গিয়ে কালেক্ট করতে। এখন রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে কখন লোক আসবে, কখন পোস্ট অফিসের লোকগুলো মানে যখন ফোন করবে ওরা 1 ঘন্টা আগের থেকে ফোন করে। 1 ঘন্টা আগের থেকে ফোন করলে দাদা আপনার লোকেশনে দাঁড়িয়ে থাকুন বা কিছু। বাড়ি চেনে, তাও বাড়িতে ঢুকবে না, গলির ভিতরে ঢুকতে চায় না ওরা। বলবো তারপর আমার কয়েকদিন আগে আমার একটা এসেছিল, ওরা বলছিল যে রাস্তা মানে মেন রোড যেটা বলে আমাদের, সেই মেন রোড ওখান থেকে কালেক্ট করতে। আমি ফোন করে বললাম মেন রোড ওখান থেকে কেন কালেক্ট করব, আমার যখন এখানে লোকেশন, আমার বাড়ির যখন লোকেশন দেওয়া, তো আমি বাড়ি থেকেই কালেকশন করবো না, আমি রাস্তা থেকে কেন কালেকশন করবো। তো ওদের সিস্টেমটা খুব খারাপ। দেখি কখন আসে, বসে তো আছি রাস্তায়। অনেকক্ষণ রাস্তায় বসে বসে থাকলাম, অনেকক্ষণ রাস্তায় বসে বসে দেখলাম ওই লোকটা এখনো আসেনি। তো আমি ওর জন্য বাড়ি চলে এসেছি, আর ভালো লাগছে না রাস্তায়, কতক্ষণ রাস্তায় ভালো লাগে একটা মানুষের। এবার খুব বাজে সিস্টেম পোস্ট অফিসের, এমন করলে কি করে হবে। ওরা 1 ঘন্টা আগের থেকে ফোন করে বলবে বা কিছু, দাঁড়িয়ে থাকো আর লোকের কি কাজবাজ কিছু নেই, কাজবাজ কিছু নেই লোকের, লোক কি তোমার জন্য দাঁড়িয়ে থাকবে রাস্তায়। তো আর ভালো লাগছে না, ওর জন্য বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে ঘরে এসে বসলাম। ঘরে তো কেউ নেই, মাও নেই, বুনু নেই, বাবা তো কাজে গেছে, তো ঠাম্মাও ঘুরতে গেছে। তো একটা বোরিং ফিল হচ্ছে বাড়িতে, সারা বাড়িতে একা। মানে অন্যান্য দিন তো সবাই থাকে, মা থাকে, বুনু থাকে। তো বুনু থাকলে কি হয়, বুনুর সাথে হাসি মজা ঠাট্টা করে কেটে যায়, কিন্তু সেটা তো আর হচ্ছে না, সেটা বাড়িতে কেউ নেই। একটা বোরিং ফিল হচ্ছে। একটা জিনিস হয় না, মানুষের একটা সাইকোলজির একটা কথা আছে না, 21 দিন কোনো কিছু করলে সেই জিনিসটা মানুষের অভ্যাসের মধ্যে চলে আসে। তো আমারও সেই সেম কাজ জিনিসটা অভ্যাসের মধ্যে চলে এসেছে। তো আমি চাইছি এই 21 দিনের যে সাইকোলজিটা, এটা আমি ভিডিওতেও করতে চাই। আমি 21 দিন টানা ভিডিও করতে চাই, যাতে আমার এই অভ্যাসটা যেন হয়। তো আমি সেটা করব। আমার
কি মাথায় ভূত চেপে যে আমি একটা ইউটিউবার হব, একটা কন্টেন্ট ক্রিয়েটার হব, কন্টেন্ট ক্রিয়েটার একটা ব্লগ করবো, ডেইলি ব্লগ আমার লাইফে কি কি হয় না হয়, বেশি মানে খাস কিছু তো হয় না, মানে খুব ভালো কিছু তো হয় না, যেটা হয় তার মধ্যে থেকে যেটা আমার সাথে ঘটবে, যেটা যেটা মনে হবে যে তোমাদের দেখানো মানে দেখানো যাবে, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করব। তো সেটাই দেখানোর চেষ্টা করবো, সেটাই দেখাবো। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে নিই, তোমরা দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি। তো কিছুদিন আগে আমি কিছু বই কিনেছিলাম, যার মধ্যে একটা বই হচ্ছে পদ্ম, যেটা হচ্ছে ইলমা বেহরোজের লেখা, বাংলাদেশি রাইটার, খুব সুন্দর রাইটার, এর মধ্যে খুব সুন্দর সুন্দর মানে এটা একটা মেয়ের জীবন কাহিনী নিয়ে লেখা, তোমরা কেউ পড়ে থাকলে আমাকে কমেন্টে জানি। তো খুব সুন্দর একটা মেয়ে, মানে এর মধ্যে থ্রিলার আছে, সাসপেন্স আছে, আর প্রচন্ড একটা কি বলবো রোম্যান্সও আছে। প্রচন্ড বলতে কি মানে রোম্যান্স তো আছেই, তো একটা ভালোবাসার, এটা একটা অনেক কিছুই আছে এর ভিতরে, রোম্যান্স, থ্রিলার, সাসপেন্স, ভালো আছে এটা পদ্মজা। এরই একটা, এটা ফার্স্ট পার্ট, এটার আরেকটা পার্ট হচ্ছে, এটা আরেকটা পার্ট হচ্ছে আমি পদ্মজা। এই পার্টটাও সেম, এই পার্টটাও খুব সুন্দর। আমি এটা পড়ার পর মনে মনে চেয়েছিলাম যে এটার জন্য থার্ড পার্টটা বেরায়, বাট আমার যাওয়া পাওয়াতে তো কিছু হবে না, তো যদি বার করে কোনোদিনও তো আমি পড়তে আগ্রহী আছি। তো এরপরে একটা কিনেছিলাম হিমু সামগ্রী, এটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা, এটা হচ্ছে হিমু, যেটা হিমুর পরিচয় একটু দিয়ে দিই। হিমুর পরিচয় হচ্ছে, যেটা এক কথায় বলে হলুদ পাঞ্জাবি পরা একটা ছেলে, সে হচ্ছে হিমু। আর হিমুর যে গার্লফ্রেন্ড, আমরা তো গার্লফ্রেন্ড বলছি, কবির ভাষা এখানে হচ্ছে হিমুর প্রেমিক। হিমুর প্রেমিক হচ্ছে রূপা, যার এক কথায় পরিচয় হচ্ছে নীল শাড়ি পরা যে মেয়েটা, সেটা হচ্ছে রূপা। তো এটাও খুব সুন্দর বই, এই বইগুলোকে পড়ি যখন আমি এই হিমুর সমগ্রের, এই যে হিমু সমগ্রের আরেকটা পার্ট, এই হিমু সমগ্র দ্বিতীয় খণ্ড, এতে অনেকগুলো পার্ট আছে হিমু ভাগ ভাগ করা, হিমুর জীবন কাহিনী নিয়ে। তো ভাবো এটা যখন আমি সময় পাই তখন পড়ি, খুব ভালো লাগে আমার। কাজের শেষে যখন দিন শেষে মানে দিন শেষে যখন ফ্রি পাই তখন আমার ভালো লাগে পড়তে। তো দিন ঘরে কাটানোর পরে এখন ছাদে এসছি একটু, কোনো আসেনি, তো ঘরে বসে বসে আর ভালো লাগছে না, কি করবো, ঘরে বসে বসে ভালো লাগছে না, তো একটু ছাদে চলে আসলাম। বিকেলবেলা ছাদের দৃশ্যটা ভাল লাগে দেখতে, এসব আশেপাশে সব বাড়ি ঘর সবই খুব সুন্দর লাগে দেখতে। তো ছাদে তো সবসময় আসা হয় না ডেলি, তো ছাদে যেদিন বাড়ি থাকি সেদিনই বিকেলবেলা একটু ছাদে আসার সময় হয়, এছাড়া তো ছাদে আসার সময় হয় না। তো ছাদে এদিকে আমাদের সব দিকে দেখাচ্ছে, দাঁড়াও, এদিকটা পুরোটা খালি আমাদের, মানে এটা আমাদের বাড়ির ছাদ। তো ছাদের পাশ থেকে এদিকে এদিকে সোজা দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে এয়ারপোর্ট এদিকে। তো এখান থেকে সবসময় প্লেন টেলেন সবসময় যাওয়া আসা হয়, সব দিকেই খালি। আমার বাড়ির থেকে যখন বিশ্বকর্মা পুজো যখন ঘুরি টুরি ওড়ানো হয়, আমার ছাদ থেকে খুব সুন্দর ঘুরে ওড়ানো যায় এদিকটা। এখন এই দিকটা একটু ব্লক হয়ে গেছে, এদিকটা একটা ছাদ উঠে গেছে, তো এখন যদি ঘুরি টুরি ওড়ানোর সময় হয় তখন আর ঘুরি ওড়ানো যাবে না। আমার বাচ্চা কাচ্চা সব খেলছে। একটা সময় ছিল যখন ছোট ছিলাম আমরা, তখন আমাদেরও কত মজা ছিল যে বিকেলবেলা হলেই খেলতে যাব বা কিছু, সেই জিনিসটা এখন আর জানি না কেন আসে না, বা আমাদের খেলবো কার সাথে, সেই যে বন্ধু বান্ধব ছিল সবাই তখন কাজে ব্যস্ত, সবাই তো কাজে ব্যস্ত, কি করে এখন সেই জিনিসটা আর নেই। ছোটবেলায় যে খেলাধুলা হতো, স্কুল থেকে বাড়ি এসে কখন খেলতে যাব, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এসে আবার এসে পড়তে যাওয়া, এখন তো সেই সব আর নেই, সব কিছুই এখন সব অতীত। এখন তো কাজ বাজের মধ্যে সবাই সরগোল। তো এইটাই হচ্ছে লাইফ। একটা সময় পরে বড় হয়ে গেলে সব কিছুই বলে না, সব কিছু চেঞ্জ হয়ে যায়, সেমনই এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যখন খেলার বয়স ছিল তখন খেলেছি, এখনো বয়স আছে, বাট এখন সময় হয়ে ওঠে না খেলার। এইভাবেই দিন যাচ্ছে, খেলার তো আর সময় নেই। তো ছোটখাটো বাচ্চাদের দেখলে মনে হয় যে ছোটবেলাটা যদি আবার একটু ফিরে পেতাম, কতই না ভালো হতো, কত সুন্দর হতো ছোটবেলাটা ফিরে পেলে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।